সুধী দর্শক, আপনাদের সকলের প্রিয় প্রশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠের আজকের আয়োজন থেকে স্বাগত জানাচ্ছি আমি নিশা মুনতাসির। দর্শক, আপনারা জানেন আমরা দূরপাঠে অনুষ্ঠানটি করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন কোর্স কিংবা প্রশিক্ষণের মাধ্যমে, যেন আপনারা ঘরে বসে স্বাবলম্বী হতে পারেন। বরাবরের মতো আজকেও আমরা নতুন একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের কোর্স হচ্ছে ফাইল ক্যাবিনেট তৈরি, এবং আমাদের আজকের কোর্সের প্রশিক্ষক হিসেবে আমাদের সাথে থাকছেন মোখলিসুর রহমান, ওনার অফ হেরিটেজ ইকো প্রোডাক্টস। ভাই, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদেরকে বলে নিই। দর্শক, আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। নাম্বারটি আমি বলে দিচ্ছি 58312754 অথবা 58312509। এছাড়াও আমরা এখন আমাদের দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্ট থেকে সরাসরি লাইভে রয়েছি। আপনারা চাইলে সেখানেও কমেন্ট করতে পারেন। দর্শক, আমি আর দেরি করব না, কোর্সে ফিরে যাব। ভাই, আমরা তো আজকে করছি ফাইল ক্যাবিনেট। আমাদের হচ্ছে উপকরণ কি কি লাগছে? আমরা আজকে ফাইল ক্যাবিনেট করব। আমরা গতদিনে ফাইল ফোল্ডার করছিলাম, আজকে ফাইল ক্যাবিনেট করব। আমরা টোটালি একটা অফিস ডেস্কের সাজানোর জন্য যে একটা কালেকশন, একটা পেন হোল্ডার, একটা ফাইল ফোল্ডার, একটা ফাইল ক্যাবিনেট সবগুলোই আমরা দেখতেছি। আমি এখানে খুব সুন্দর একটা হচ্ছে ফাইল ক্যাবিনেট দেখতে পাচ্ছি। আমরা এক্স্যাক্টলি হচ্ছে এটাই বানাচ্ছি আজকে। এটাই বানাবো। আমি সর্বপ্রথম এটা বানাইতে যে টুলস এবং র মেটেরিয়ালস লাগবে সেটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের যে টুলসগুলো লাগবে সেটা একটা হাতুড়ি লাগবে, একটা কেঁচি, একটা এন্টি কাটার, যেহেতু আমরা বোর্ড দিয়ে করব বোর্ডগুলো কাটার জন্য একটা এন্টি কাটার লাগবে, এবং একটা স্কেল, এবং বোর্ডগুলো দাগ দেওয়ার জন্য একটা পেন লাগবে। জাস্ট এতটুকু উপকরণ দিয়েই আমরা একটা ফাইল ক্যাবিনেট তৈরি করতে পারবো। এর জন্য আমাদের ভারী কোনো মেশিন বা যন্ত্রাংশের প্রয়োজন হচ্ছে না। আর যে র মেটেরিয়ালসগুলো আমাদের লাগবে সেই র মেটেরিয়ালসগুলোর সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের এখানে লাগবে বোর্ড। এখানে আমরা যে বোর্ডটা নিয়েছি 24 আউন্সের বোর্ড নিয়েছি আমরা। আমাদের বোর্ড লাগবে। আমাদের যেহেতু এটা বোর্ডের সাথে কাপড় র্যাপিং করে দিব, সেজন্য আমাদের আঠা লাগবে। এটাকে বলে রাবার গাছের কষ বা দুধ আঠা। আমাদের ইন্টারলাইলিনের জন্য লাগবে কটন কাপড়, এবং আমরা উপরে যে কাপড়টা দিয়ে র্যাপিং করব সেটা ডেনিম কাপড় বা জিন্স কাপড় দিয়ে আমরা র্যাপিং করব। আমরা যে এখানে ডেনিম কাপড় দিয়েই করতে হবে তা না, ভারী যে কোনো কাপড় দিয়ে আমরা, যে কোনো ধরনের সুতি কাপড় দিয়ে আমরা করতে পারি। এটা আমি আমরা যে হচ্ছে দুধ আঠাটা দেখতে পাচ্ছি, এটার পরিবর্তে কি আমরা নরমাল যে গ্লু অথবা আঠা ব্যবহার করতে পারবো কিনা? হ্যাঁ, আমরা এটার পরিবর্তে আমরা সলিউশন আঠাটা ব্যবহার করতে পারবো, কারণ এই দুধ আঠাটা ঢাকা কেন্দ্রিক, এটা ঢাকার বাইরে পাওয়া যায় না। আমরা ঢাকার বাইরে থেকে যদি কেউ করতে চাই, তাহলে আমরা হার্ডওয়্যারের দোকান থেকে যে সলিউশন আঠাটা আছে সেটা দিয়ে আমরা এটা করতে পারি। আমি দুধ আঠা ঢেলে নিলাম। দুধ আঠাতে আমরা, আপনি হচ্ছে আজকে এই দুধ আঠাটা ব্যবহার করছেন? হ্যাঁ, দুধ আঠাটা ব্যবহার করছি। সেক্ষেত্রে ঢাকায় কোথায় এই আঠা अवेलेबल পাওয়া যাবে? এই আঠাটা বংশালে अवेलेबल, মালিটোলা গেলে अवेलेबल পাওয়া যাবে। প্রাইস কত? এটা নেবে 180 টাকা লিটার। লিটার? হ্যাঁ, এটা লিটার ধরে কিনতে পাওয়া যায়, পার লিটার 180 টাকা নেবে। এটার সাথে আমরা, এই আটাটার আরেকটা বৈশিষ্ট্য আছে, এটার সাথে আমরা পানি মিশিয়ে কাজ করতে পারি, এবং পানি মিশ্রিত ছাড়াও আমরা কাজ করতে পারি। আমরা সাশ্রয়ের জন্য যখন কাপড়ে ব্যবহার করব আটাটা, তখন আমরা একটু পানি মিশিয়ে নেব, কিন্তু যখন আমরা বোর্ডে ব্যবহার করব তখন আমাদের পানি না মেশানোটাই ভালো, কারণ বোর্ডটা যেহেতু কাগজের, সেক্ষেত্রে পানির কারণে নরম হয়ে যেতে পারে অথবা ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এখানে পানি বাদেই কাজ করতেছি, যদি কেউ চায় কাপড়ে পানি ব্যবহার করে কাজ করতে পারে। কোন আঠাটা প্রেফার করছেন এই ক্যাবিনেট তৈরিতে? আমি এখানে দুধ আঠাটা ব্যবহার করতেছি। যদি কেউ চায় সলিউশন আঠাটাও ব্যবহার করতে পারে, ওটা দিয়েও সুন্দরভাবে করা যায়। ওটা अवेलेबल, যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে সলিউশন আঠাটা পাওয়া যাবে। ওইটার দামটা এর থেকে বেশি পড়বে। ওইটা যদি ওখান থেকে নিতে যায়, কেউ গ্রাম থেকে নিতে যায়, প্রায় লিটার 1000-এর কাছাকাছি পড়ে যাবে। ওটা সরি 1 লিটার না, 3 লিটার 3 লিটার 1000-এর কাছাকাছি পড়ে যাবে। ওটার দাম এটা থেকে বেশ চড়া। এটা দিয়ে করলে, সেজন্য হচ্ছে আপনি দুধ আঠাটা ব্যবহার করছেন? দুধ আঠাটা ব্যবহার করছি। আমি ইন্টারলাইলিনের পাঁচটা সর্বপ্রথম করে নেব। এখানে যে আমাদের ফাইল ক্যাবিনেটের দুইটা তলা আছে, এই তলা দুইটা আমরা প্রথম ইন্টারলাইলিনের কাজ করে নেব। এর জন্য এটা আমরা নিয়েছি, আমি বলে দিচ্ছি, পুরো ফাইল ক্যাবিনেটের আমাদের যে মাপটা আছে সেটা 10/12, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এখানে আমরা যে তলাটা নিয়েছি সেটা নিয়েছি 10 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি। আচ্ছা,
এখানে কি চাইলে আমরা এই বোর্ডের পরিবর্তে অন্য কোনো জিনিস দিয়ে ক্যাবিনেটটা তৈরি করতে পারবো কিনা? বোর্ডের পরিবর্তে আমরা যে পার্টেক্সের বোর্ড আছে ওগুলো দিয়েও করতে পারি, কিন্তু ওগুলো ব্যয়বহুল, খরচ অনেক বেড়ে যাবে। এটা যেমন সাশ্রয়, আমরা ওটা ওই রকম সাশ্রয়ে পাবো না, কারণ এখানে আমরা যে 24 আউন্সের বোর্ড ব্যবহার করছি এটা 31 ইঞ্চি বাই 28 ইঞ্চি থাকে। এই বোর্ডটা আমাদের 50 টাকা। এই সাইজের যদি আমরা পার্টেক্সের একটা বোর্ড কিনতে যাই সেটার খরচ অনেক পড়ে যাবে, সেই ক্ষেত্রে এই ফাইল ফোল্ডারটার দামও বেশ বেড়ে যাবে, আমাদের বিক্রির ক্ষেত্রে একটু সমস্যা হবে। সেক্ষেত্রে আপনি যে বোর্ডটা এখন ব্যবহার করছেন এই বোর্ডটা আসলে কোথায় अवेलेबल পাওয়া যায়? এই বোর্ডটা আমরা বংশাল মালিটোলাতেই পাবো, ওখানে গেলে আমরা প্রাইস কত পড়তে পারে? এটা আমরা যে 24 আউন্সের বোর্ডটা ব্যবহার করছি এটা 49 থেকে 50 টাকার মধ্যে থাকবে একটা বোর্ড। 49 থেকে 50 টাকার মধ্যে। হ্যাঁ ওকে, আপনি এখন কাপড়ের উপরে হচ্ছে আঠাটা লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি কাপড়ের উপরে একটা আঠাটা ব্রাশের লাগিয়ে নিয়েছি সাহায্যে। ব্রাশের সাহায্যে, এবং খুব আলতোভাবে লাগাতে হবে আঠাটা, যেন অপর পাশে আঠাটা উঠে না যায়। ওকে। এবার আমি এখানে যে আমাদের দুইটা বোর্ড আছে সুন্দর করে বসিয়ে দিব এটার উপরে, হুম। টান টান করে বসিয়ে আমি উল্টা পাশ থেকে হাত দিয়ে সুন্দর করে টেনে মেরে দিব। এবার কেঁচি দিয়ে আমি কেটে ফেলবো। আচ্ছা, আমরা তো আসলে এখানে ডেনিম কাপড়টা ব্যবহার করছি, চাইলে অন্য ধরনের কাপড়ও ইউজ করা যেতে হ্যাঁ, পারে। আমরা ডেনিম কাপড়টা ব্যবহার করছি, চাইলে অন্য কাপড়ও কেউ ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে জুট দিয়েও হতে পারে। আমরা এখানে যে ফাইল ক্যাবিনেটটা দেখছি এটা জুটের তৈরি, এখানে আমরা জুট দিয়ে না করে এটা ডেনিম দিয়ে করছি। ওকে। আমাদের যে দুইটা তলা আছে, একটা তলা কাটিং করব এবং একটা ফোল্ড করব। যদি কেউ চায় তাহলে এটাও সে ফোল্ড করে নিতে পারে, কিন্তু ফোল্ড না করাটাই ভালো, কারণ আমরা যখন একটা করব তখন হয়তো আমরা ফোল্ড করতে পারি, কিন্তু যখন আমরা বাল্ক কোয়ান্টিটিতে যাব তখন ফোল্ড করতে অনেক সময় নষ্ট হবে। তাই যেহেতু ফোল্ড না করেও এটা করা যায়, সেক্ষেত্রে আমাদের ফোল্ড না করাটাই ভালো। আচ্ছা, এই যে হার্ডবোর্ডের তৈরি করা, ডেনিম দিয়ে তৈরি করা পেন হোল্ডার অথবা হচ্ছে ক্যাবিনেট, এগুলো হচ্ছে আপনার টেকসই কেমন হয়? এগুলো টেকসই অনেক, এগুলো যেহেতু টেবিলের উপরে থাকে এগুলো সহজে নষ্ট হবে না এবং ভাঙবে না। কত বছর আসলে ব্যবহার করা যেতে এগুলো পারে? 3-4 বছর ব্যবহার করতে পারবে, তারপরেও নষ্ট হবে না। আর একটু ময়লা হলে আমাদের যে কোট ব্রাশ আছে, কোট ব্রাশটা দিয়ে যদি আমরা ডলে দিই সেক্ষেত্রে এটা পরিষ্কার হয়ে যাবে। ওকে, তবে পানি লাগানো যাবে না? পানি লাগানো যাবে না, যেহেতু এটা বোর্ড দিয়ে তৈরি, পানি লাগানো যাবে না। আমাদের কোট ব্রাশ দিয়ে ডলে দিলে এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এই ফাইল ক্যাবিনেটের হচ্ছে বাজারে প্রাইস কেমন? একটা ফাইল ক্যাবিনেটের প্রাইস 300-350 টাকার মতো প্রায়। আপনি এখন যে মাপের ক্যাবিনেটটা তৈরি করছেন এটার প্রাইস বাজারে কত পড়ছে? এটা 300-350 টাকার মতো পড়বে। 300-350 টাকা। ওকে। এই ফাইল ক্যাবিনেটটার প্রাইস 300-350 এর মধ্যেই থাকবে, এবং এটা খরচ খুব একটা বেশি হবে না। এটা খরচ আমাদের 150 টাকার মধ্যেই আমরা এটা করে ফেলতে পারবো। 150 মতো খরচ হচ্ছে আর আমরা বিক্রি হচ্ছে আপনার 300 থেকে 350 টাকা। 350। ওকে। সময় কতক্ষণ লাগছে একটা ফাইল ক্যাবিনেট তৈরিতে? একটা ফাইল ক্যাবিনেট তৈরি করতে প্রায় 30 মিনিট 35 মিনিট সময় লাগবে। অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। ফোল্ড করার সময় আমরা টেনে টেনে কাপড়গুলো মারবো, ওকে। যেন বোর্ডের সাথে খুব সুন্দরভাবে লেগে যায় এবং ফুলে না থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু সবটা কাপড় এখানে কাটিনি, জাস্ট ফোল্ডিং এর জন্য একটু ফোল্ডিং কাপড় এর জন্য রেখে আমরা তারপর বাকি অংশ কেটে হাফ ফেলেছি। ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা বাকিটা ফোল্ড করে ফেলছি, আর একটা তবে কাটিং এটাতে করে কিন্তু আমরা ফেলছি। হচ্ছে ফোল্ড করিনি। না, একটাতে আমরা কাটিং রাখছি আর একটা আমরা ফোল্ড করছি। এবার ভিতরের যে বড় অংশটা আছে ইন্টারলাইনিংয়ের জন্য সেটা আমরা করে নিব। এখানে আমরা দুই ধরনের বোর্ড ব্যবহার করছি। আমরা ভিতরের যে বোর্ডটা ব্যবহার করছি ইন্টারলাইনিংয়ের জন্য সেটা 18 আউন্সের বোর্ড ব্যবহার করছি, এবং বাইরে যে বোর্ডটা ব্যবহার করছি সেটা আমরা 24 আউন্সের বোর্ড ব্যবহার করছি। আর আমরা এটা প্যাটার্ন কেটে নিয়েছি, এখানে দাগ দিয়ে কেটে আমরা থিকনেস হাফ করে কেটে নিয়েছি, যাতে এটা ঘুরাই ঘুরাই আমরা মারতে পারি বোর্ডের সাথে। এটা যদি থিকনেস না কাটি আমরা তাহলে এটা মারতে পারবো না। এটা আপনি আগে থেকে কেটে নিয়েছেন? আগে থেকে কেটে নিয়েছি। আর যেদিকে কাটা তার অপোজিট পাশে আমরা ইন্টারলাইনিংটা করব। আচ্ছা, এই যে কাটা অংশটুকুর মাপ কতটুকু হবে? কাটা অংশটুকুর আমাদের যে প্যাটার্নের মাপ সেটা হলো আমাদের উচ্চতা আছে 12 ইঞ্চি আর প্রস্থে আছে আমাদের 10 ইঞ্চি। আর আমাদের যে সাইড ওয়ালটা আছে, আমাদের তলাটা 3.5 ইঞ্চি, আমাদের সাইড ওয়ালটাও আছে 3.5 ইঞ্চি। ওকে।
যেহেতু তলার সাথে এটা মিলতে হবে। আমরা যখনই এই ধরনের প্রোডাক্ট করব সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের তলার প্যাটার্নটার দিকে খেয়াল করতে হবে। আমাদের তলার প্যাটার্নটা যা আমাদের উপরের প্যাটার্নটাও সেভাবেই থাকতে হবে। এটা আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু সবটা কেটে ফেলেননি, একটু হচ্ছে নিচের অংশটুকু এখনো লাগানো আছে। উপরের অংশটুকু আসলে আপনি কিভাবে কেটেছেন, এটার প্রক্রিয়াটা আমাদের দর্শকদেরকে বলে দিন। উপরের যে অংশটা আমরা কাটছি, উপরে আমাদের যে সাইড ওয়ালটা আছে, মিডিল যে সাইড ওয়ালটা আছে, এটা 5 ইঞ্চি আছে। ওটার অর্ধেক ওটা 12 ইঞ্চি আছে, আর এটা 5 ইঞ্চি আছে আমাদের। আর আমাদের তলাটা আছে হলো 3.5 ইঞ্চি, আমাদের এখানের এটাও আছে ঠিক 3.5 ইঞ্চি। আচ্ছা, সুন্দর করে আমাদের আঠাটা দিয়ে নিতে হবে। আমরা যদি আঠা সুন্দর করে দিতে না পারি তাহলে দেখা যাচ্ছে আমরা যখন কাপড়টা ইন্টারলাইনিং করব তখন ফুলে থাকবে। তাই পুরা বোর্ডটাতে আমাদের সুন্দর করে আঠা দিয়ে নিতে হবে। এই যে ডেনিম কাপড় আপনি ব্যবহার করছেন, এটা কি আপনি গজ হিসেবে কিনেছেন? হ্যাঁ, ডেনিম কাপড়টা ব্যবহার করছি, এটা আমরা গজ হিসাবে কিনেছি। ডেনিম কাপড়টা গজ হিসেবে দাম কত পড়তে পারে? আসলে ডেনিম কাপড়ের বিভিন্ন কোয়ালিটি আছে, কোয়ালিটি অনুযায়ী দাম হয়। এটা 115 টাকা থেকে শুরু করে 140-45 টাকা পর্যন্ত আছে, 170 টাকাও আছে। আমি এখানে যেটা ব্যবহার করছি এটা 140 টাকা গজ। আচ্ছা, এটার সাথে কটন কাপড় ব্যবহার করব, ডেনিমটা ব্যবহার করব উপরে। ভিতরে ইনারে হচ্ছে আমরা কটন কাপড় দিচ্ছি। ইনারে আমরা কটন কাপড় ব্যবহার করছি। সেক্ষেত্রে যদি কেউ চায় সিনথেটিক কাপড় ব্যবহার করবে সেটাও সে ব্যবহার করতে পারে। তবে সিনথেটিক কাপড়ের জন্য আমাদের যে বললাম সলিউশন আঠাটা, ওই আঠাটা ভালো হবে। দুধ আঠাটা শুধু কটন কাপড়ের সাথেই লাগে, সিনথেটিক কাপড় আমরা দুধ আঠা দিয়ে করতে পারবো না। আচ্ছা, এটাও সুন্দরভাবে আমরা আঠা দিয়ে নিব আলতোভাবে। আমরা চাইলে তো হচ্ছে এই ফাইল ক্যাবিনেটগুলো কালারও তো করতে পারি। হ্যাঁ, আমরা চাইলে কালার করতে পারি। ওকে, আমরা চাইলে আমাদের অফিস ডেকোরেশনের ওয়ালের কালারের সাথে মিলাই বা বিভিন্নভাবে আমরা এটা করতে পারি। সেক্ষেত্রে এই ক্যাবিনেট কালারের যে প্রক্রিয়াটা, এটা কিভাবে, কোন ধরনের রং আসলে ব্যবহার করা যেতে পারে, বা কোন ধরনের রংটা ফাইল ক্যাবিনেটের ক্ষেত্রে সবসময় একটু হালকা কালারটাই বেশি যায়, যেহেতু এটা টেবিলে থাকে, অফিসিয়াল এটা ব্যবহার হয় বেশি। হ্যাঁ, বেশি গাঢ় জিনিস এটাতে খুব কম যায়। লাল এ জাতীয় কালার এটার সাথে কম যায়, লাল, পার্পেল কিংবা আপনার বেশি যেগুলো চোখে লাগে যে কালারগুলো, এ জাতীয় কালার আসলে এটার সাথে যায় না। এটা আমরা সুন্দরভাবে, সেক্ষেত্রে আসলে কোন ধরনের রংটা আসলে ব্যবহার করবে? তরল যে রংটা এটা, নাকি হচ্ছে পাউডার একটা রং আছে? না, এটা হলো তরল না, এটা কাপড়ের রংটাই তো। এখানে তো কাপড়টাই রং করা থাকবে, ডাই করা কাপড় থাকবে, আমরা তো ডাই করে নিব না। সেক্ষেত্রে আমরা কাপড়টাই সিলেক্ট করব যে আমরা কি রঙের কাপড় এখানে ব্যবহার করব। আর মানে হচ্ছে ক্যাবিনেট হচ্ছে এটা তৈরি করার পর আমরা উপর থেকে রং করতে পারবো না? হ্যাঁ, সেটাও করতে পারবো। সেক্ষেত্রে যদি কেউ হ্যান্ড পেইন্ট করতে চায় হ্যান্ড পেইন্ট করতে পারবে। তাছাড়া এমনি ডাই করতে পারবে না, কারণ কাপড়টা তো ডাই থাকবেই। আর যদি কেউ হ্যান্ড পেইন্ট করতে চায় সেক্ষেত্রে একটু লাইট কালার, হালকা কালারের ফাইল ক্যাবিনেট করতে হবে, কারণ হালকা কালারের উপরে হ্যান্ড পেইন্টটা ফুটবে ভালো। এটা এখন আমরা সাইড থেকে কেটে নিব। ওকে, 1/2 ইঞ্চি রেখে আমরা সাইড থেকে কেটে নিব টোটালটা। এখানে আমরা 1/2 ইঞ্চির মতো রাখছি কাপড়। 1/2 ইঞ্চি রাখছি। আমরা সব সময় বলছি যে পুরা কোর্সটাই যেহেতু এই পেস্টিং এর কাজ হচ্ছে, পুরা কোর্সটাতেই বলছি যে আমরা সব সময় যে ফোল্ডিং অ্যালাউন্সটা রাখবো এটা সব সময় 1/2 ইঞ্চি। আচ্ছা, চতুর্দিক থেকে সুন্দর করে কেটে নিব 1/2 ইঞ্চি কাপড় রেখে। তারপরে এই কাটা কাপড়ের অংশগুলোকে আমরা ফোল্ড করে নিচ্ছি। হ্যাঁ, এই কাটা যে 1/2 ইঞ্চিটা থাকবে এটা আমরা ফোল্ড করে নিব। ওকে, এবার এপাশে বোর্ডে আমরা আঠা দিয়ে নিব।
কাপড়ে আঠা দেওয়ার আর আমাদের দরকার নেই, যেহেতু কাপড়ে একবার আঠা দিয়ে নিয়েছি, এখন আর আমরা কাপড়ে আঠা আমরা জাস্ট হচ্ছে দেব না, এখন বোর্ডের উপর জাস্ট শুধু আঠা বোর্ডে আঠা লাগাচ্ছি। দিব আমরা। আচ্ছা, এই যে ফাইল ক্যাবিনেট বা ডেনিমের তৈরি প্রোডাক্ট বাজারে কি মনে হয় আপনার চাহিদা কেমন? হ্যাঁ, এগুলো বাজারে চাহিদা খুব ভালো আছে। এগুলো যেগুলো অফিসিয়াল প্রোডাক্ট, এগুলো চাহিদা ভালো আছে। প্রত্যেকটা অফিসেই আপনার টেবিলে ফাইল ক্যাবিনেট থাকে ফাইল রাখার জন্য। এটা যদি আমরা মার্কেটিং করতে পারি তাহলে এটার চাহিদা মোটামুটি ভালো আছে। আচ্ছা, আমরা টেনে টেনে ফোল্ড করব সুন্দর করে। আমরা লম্বা পাশটা ফোল্ড করে নিয়েছি, এবার এই দুই পাশ ফোল্ড করে নিব। আমরা তো চাইলে এই যে ডেনিম কাপড় দিয়ে তো পেন হোল্ডারও তৈরি করতে পারি, সেম হ্যাঁ, ভাবে আমরা হার্ডবোর্ড দিয়ে। আমরা ডেনিম কাপড় দিয়ে পেন হোল্ডারও তৈরি করতে পারি একদম সেম ভাবে। যদি কেউ চায় যে ডেনিম বাদে জুট দিয়ে করবে সেটাও পারে, আবার অন্যান্য কাপড় দিয়েও যদি চায় সেটাও পারে। এখানে আমরা যেটা করছি, প্রত্যেকের বাড়িতে দেখা যাচ্ছে যে ওয়েস্টেজ প্যান্ট যেগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দেয়, যে জিন্সের প্যান্টগুলো, ওগুলো দিয়েও করতে পারে। হ্যাঁ, ওগুলো দিয়েও করতে পারবে। সেক্ষেত্রে আসলে আমাদের এই কাপড়টা আর কেনা লাগছে না, কাপড়টা কেনা লাগছে। ওয়েস্ট জিনিস দিয়েও অনেক কিছু করা যায়। আমরা ওয়েস্ট জিনিস দিয়েও অনেক কিছু করি আমাদের কারখানাতে। আমরা কোনো কাপড়ই ফেলে দেই না। টুকরা আপনার টুকরা যে, কারখানা আছে? হ্যাঁ, কারখানা আছে। টুকরা টুকরা যে কাপড়গুলো আছে সেগুলো দিয়ে আমরা অনেক কিছু করে ফেলি। শোপিস, চাবির রিং। আপনার কারখানাতে কি কি ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়? আমার কারখানাতে ব্যাগ, শোপিস, ফাইল ফোল্ডার, টিস্যু বক্স, পেন হোল্ডার, অনেক ধরনের প্রোডাক্ট তৈরি হয়। প্রায় আপনার 30 থেকে 35 রকমের প্রোডাক্ট তৈরি হয়। আচ্ছা, আপনার তো যেহেতু কারখানা আছে বলছেন, তার মানে আপনার হচ্ছে আন্ডারে অনেক কর্মী রয়েছে। হ্যাঁ। কতজন কর্মী আছে? আমার হাতের কাজের কর্মী আছে প্রায় 35-40 জন, আর আমার ওখানে স্যালারি বেসিসে কাজ করে 15 জন। গ্রামের যে কারখানা আছে। আর এখানে ঢাকাতে যেটা আছে এটা স্যাম্পল ইউনিট আমার। সাইড দিয়ে আঠা দিয়ে নিব। ওকে, আঠা দিয়ে এটা জয়েন্ট করে ফেলবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভেতরের হচ্ছে ফিনিশিংটা খুব স্মুথ হয়েছে। এবার আমরা এটা এখানে জয়েন্ট দিয়ে দিব। ওকে, আমাদের ইন্টারলাইনিংয়ের অংশটা, ভিতরের অংশটা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা বাইরের অংশটা করব। বাইরের অংশ করার জন্য আমাদের একটা ইন্টারলাইনিং যে করেছিলাম তলাতে, কাটিং যে অংশটা রাখছিলাম, এর সাইড দিয়ে আমরা আঠা দিয়ে নিব। আঠাটা খুব সাবধানে দিতে হবে যেন ছড়িয়ে ছিটিয়ে কাপড়ের উপর উঠে না আসে। আমরা আসলে এখানে যে হচ্ছে ইনারটা লাগিয়েছি ওটা বাহিরের দিকে রাখছি। এটা আঠা দিয়ে নিলাম। এবার এখানে আমাদের 24 আউন্সের যে আরেকটা উপরের ওয়াল কাটা ছিল, সেটার নিচ দিয়ে আমরা আঠা দিব, এবং এটাও আঠা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমাদের থিকনেস কাটা যেটিকে, তার উল্টা পাশে নিচ দিয়ে আঠা দিয়ে নিতে হবে। আচ্ছা, যেহেতু তলাটা ঘুরে ঘুরে ওটার সাথে লাগবে। আপনি আসলে, আমি দেখতে পাচ্ছি ক্যাবিনেটটা হচ্ছে হার্ডবোর্ড গুলা খুব সুন্দর একটা ক্যাবিনেটের শেপ করে কেটে নিয়েছেন আগে। একটা প্যাটার্ন করে নিতে হবে। প্যাটার্নটা আছে আমার এখানে, আমি দেখিয়ে দেব প্যাটার্নটা। আচ্ছা, আমরা যে উপরের যে অংশটা আছে, উপরের যে ওয়ালটা আছে, আমরা আঠা দিয়ে লাগছিলাম, এবার তলার সাথে এটা জয়েন্ট দেব। তার আগে আমি দেখাবো যে আসলে এখানে যে থিকনেসটা কাটা আছে এটা কিভাবে কাটতে হয়। এখানে আমাদের যে প্যাটার্নগুলো আছে আমি দেখাই দিচ্ছি। এখানে প্যাটার্ন করা আছে। এটা বলছিলাম যে 12/10, 10/12 আমাদের তলাটা আছে 3.5/10। এটা আমরা বোর্ডের উপর এভাবে রাখবো, তারপরে পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে এভাবে দাগিয়ে নিব। এই একটা প্যাটার্ন, এই একটা ওয়ালের প্যাটার্ন, এভাবে রেখে দাগ দিব। তারপরে যে মিডিল ওয়াল আছে, এটা মিডিল ওয়ালটা দাগ দিব এভাবে রেখে, দাগ দিয়ে তারপরে এইটা আবার এইভাবে বসাবে এখানে,
বসে এটা দাগ দিব। তারপরে সাইডের যে আরেকটা ওয়াল আছে এটা 3.5 বাই আমাদের এটা আছে 3.5 বাই 12, এটা এখানে দিয়ে দাগ দিব। দিয়ে দাগ দেওয়ার পরে তারপরে আমাদের যে এন্টি কাটার আছে এখানে আসলে একিউরেট একটা মাপের জন্য আমরা আসলে এই প্যাটার্নটা প্যাটার্নগুলো মাপের জন্য ব্যবহার আমাদের করছি। যে এন্টি কাটারটা আছে এন্টি কাটার দিয়ে তারপরে স্কেলটা ধরে আমরা এইভাবে সেম দাগের উপর দিয়ে টান দিয়ে থিকনেসটা হাফ করে আমরা কেটে নেব। হাফ কেটে নেব এমনভাবে এন্টি কাটারটাতে ভর দিতে হবে যেন কেটে পড়ে না যায়। আমাদের এটা যেন হাফ কাটে, যেমন আমরা এখানে কাটছি এটা কিন্তু হাফ কাটিং আছে, এটা কিন্তু কেটে পড়ে যায় না। হ্যাঁ, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আঠা দিয়ে নিয়েছি আমরা, বিরতির আগে আঠা দিয়ে নিয়েছিলাম এবং আঠাটা দিতে হবে আমাদের যেদিকে থিকনেস কাটা আছে তার ঠিক উল্টা পাশে। আমাদের তলাতেও একটা আঠা দেওয়া আছে, এই তলাটা আমরা এখানে লাগাবো। আমি বলছিলাম যে এই তলাটা কাটিং রাখবো আমরা, এটা ফোল্ড করব না, কারণ এটা যেহেতু বোর্ডের সাথে এখন লাগবে এই সাইডটা ঢেকে যাবে, অতএব এখানে আমাদের ফোল্ডের কোনো দরকার নেই। আর যখন আমরা লাগাবো আরেকটা জিনিস লক্ষ্য রাখবো, এই কাপড় যেদিকে লাগিয়েছে আমরা ইনারটা যেদিকে আছে এটা সব সময় ভিতরের দিকে থাকবে, এটা যেন উল্টা হয়ে নিচের দিকে চলে না যায়, এটা ভিতরের দিকে থাকবে। এখানে আরেকটা ইনার করছি, পরে এইটা যে নিচেতে যে লেগে যাবে। ওকে, আমরা হচ্ছে ডাবল লেয়ার দিচ্ছি এখানে। ডাবল লেয়ার। এবার আমরা এটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটার সাথে লাগিয়ে দিব। কেউ যদি চায় আসলে যে আমি ডাবল লেয়ার করব না, একবারেই করে ফেলবো, সেই ক্ষেত্রে আসলে কেমন হবে, কতটা মজবুত হবে? ডাবল লেয়ার করতেই হবে, কারণ এখানে ডাবল লেয়ার না করলে এই ভিতরের কাঁচা অংশটা দেখা যাবে, ওটা দেখতে অড লাগবে, তাহলে ওটা ভালো লাগবে না। না, সেক্ষেত্রে কেউ যদি চায় যে ডেনিম কাপড়টা দিয়ে ভিতরের অংশটুকু হচ্ছে আমি কভার করে দিব, সেক্ষেত্রে কভার করে ডাবল লেয়ার দিব না, কভার করে যদি দিতে চায় সেক্ষেত্রে দিতে পারে। যদি কেউ মনে করে যে না আমি ভিতরে, টেকসই কেমন হবে? হ্যাঁ, টেকসই হবে, টেকসই হবে, টেকসইয়ের কোনো সমস্যা হবে না। তবে আমি মনে করি লেয়ার ডাবল দেওয়াটাই সুন্দর, এটা ফিনিশিং এর ক্ষেত্রেও সুন্দর আসবে, কাজের ক্ষেত্রেও সুন্দর লাগবে। এই ধরনের কাজ সবসময় ইন্টারলাইনিং দিয়ে করতে হয়। এখানে সুন্দর করে একটু চাপ দিয়ে লাগিয়ে দিব। আমরা লাগানোর পর হচ্ছে হাত দিয়ে আবার আস্তে করে প্রেস করে নিচ্ছি, প্রেস করে দিব। এটা আমাদের হয়ে গিয়েছে। এইবার চতুর্দিকে আমরা আঠা দিয়ে নেব। এইবার আমি দেখাচ্ছি যে এই তলাটা নিচে আছে, এটা এখানে যে তলাটা আছে আমরা কাপড় মারার পরে এদিকে দিয়ে ফিনিশিং করে দেব, এটা কখনোই নিচে আসবে না। এবার সুন্দর করে আঠা দিয়ে দিব। আঠা দেওয়ার সময় সব জায়গা যেন আঠা পড়ে একটু লক্ষ্য রাখতে হবে, নাই ফুলে থাকবে। বক্সের চতুর্থ সাইডে আমরা এভাবে আঠা দিব। আর এক্ষেত্রে এখানে পানি আঠা দেওয়া যাবে না, সবসময় র আঠাটা দিব আমরা এখানে। পানি আঠাটা আমরা হচ্ছে ডাইরেক্ট বোর্ডের উপরে যেহেতু দিচ্ছি, আমরা পানি আঠাটা সবসময় দিব কাপড়ে, ফেব্রিক্সের ক্ষেত্রে আমরা পানি আঠাটা দিব। আর এই আঠাটা দিয়ে আমরা সিনথেটিক কাপড় করতে পারবো না, সবসময় কটন কাপড় লাগবে। আমরা যখন দুধ আঠা দিয়ে কোনো কাজ করব সবসময় কটন কাপড় লাগবে। সিনথেটিক কাপড় দিয়ে যদি আমরা কিছু করতে চাই সেক্ষেত্রে আমাদের সলিউশন আঠাটা ব্যবহার করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্থ সাইডে সুন্দর করে দুই পাশে হচ্ছে আমরা আঠাটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। আঠাটা সুন্দরভাবে লাগিয়ে নেব। আমরা এই বোর্ডের উপর আঠা লাগানোর পর তো হচ্ছে ডেনিম যে কাপড়টা রয়েছে ওইটার উপর তার কোনো ধরনের আঠা লাগাচ্ছি না, আমরা কাপড়টাতেও আঠা লাগিয়ে নিব। ওকে, কাপড়ের উপরও আঠা লাগাচ্ছি, কাপড়ের উপরেও আমরা আঠা লাগিয়ে নিব। আমরা তলাতে 1/2 ইঞ্চি করে আঠা দিব নিচে, কারণ এদিকে ফোল্ড হবে জিনিসটা, আঠা যদি না দিই তাহলে কাপড়টা লাগবে না নিচে এসে। এবং ভিতরেও চতুর্থ সাইড দিয়ে আমরা 1/2 ইঞ্চি করে আঠা দিয়ে নিব, কারণ ভিতরের দিকেও আমাদের ফোল্ড হবে। আমরা তো জানি তো যে আপনার একটা পেজ রয়েছে, তো আপনার এই পেজে আপনি আপনার তৈরি করা একসাথে ফাইল ক্যাবিনেট কতটার অর্ডার পেয়েছেন? এইগুলো আমাদের অর্ডার থাকে, আমরা 500 পর্যন্ত অর্ডার পেয়েছি এটার।
500 পর্যন্ত হ্যাঁ। আপনি ফাইল ক্যাবিনেট হ্যাঁ, এগুলো অনেক সময় গিফট আইটেম হিসাবে যায়, বিভিন্ন ওষুধ কোম্পানির গিফট আইটেম হিসাবে যায় এগুলো। এগুলো ডাক্তারদেরকে তারা দেয় ইয়েতে রাখার জন্য। এটা আমরা 500 পেয়েছি এটার অর্ডার। এবার কাপড়েও সুন্দর করে আঠা দিয়ে নিব। ঢাকার ভেতরেই শুধু কি অর্ডার পেয়ে থাকেন নাকি ঢাকার বাইরেও আপনার প্রোডাক্ট যায়? অর্ডারগুলো মূলত মেন ঢাকা কেন্দ্রিকই বেশি হয় এবং ঢাকা থেকেই সেই অর্ডারগুলো সব ডিস্ট্রিবিউট হয়। এটা যখন আপনি কোনো একটা প্রোডাক্টের অর্ডার পেয়ে থাকেন, এটা কি আপনি নিজের হাতেই তখন করেন নাকি আপনার কর্মী আছে? কারণ যখন বাল্কে আমরা কোনো অর্ডার করি তখন তো করা সম্ভব হয় না। এটা ইয়েতে করতে হয়, কর্মী নিয়ে করতে হয়। আমরা কিছুদিন আগেও যেমন একটা বক্সের অর্ডার করলাম 3500 4000 পিসের। হ্যাঁ, এটা তো আসলে সময়ও বেশি থাকে না। যখন টিস্যু বক্স। হ্যাঁ, যখন ওইটাও কি বোর্ড দিয়ে তৈরি করা? সবগুলোই বোর্ড দিয়ে তৈরি করা। আচ্ছা। যখন বাল্ক কোয়ান্টিটিতে করা হয় আর যখন কোনো অর্ডারের কাজ করা হয় তখন এগুলো সময়ও বেশি দেয় না। আমরা যখন এই বোর্ড দিয়ে টিস্যু বক্স তৈরি করব সেক্ষেত্রে কি সেম আঠা ব্যবহার করব? সেম আঠা ব্যবহার করব। আমি এখানে দেখিয়েছি টিস্যু বক্স তৈরি করাও, এক পর্বে দেখিয়েছি কিভাবে টিস্যু বক্স তৈরি করতে হয়। এবার সাইড দিয়ে 1/2 ইঞ্চির একটু কম ফোল্ড করে নিব, কারণ এখানে কোনো মাপ নাই, আসলে নিজের ইচ্ছামতো আমরা করে নিব। হাতুড়ি দিয়ে হালকা একটু বাড়ি দিয়ে নিব যেন কাপড়টা সুন্দরভাবে বসে যায়। এখানে জাস্ট ফোল্ডটা করা, যে আমরা যখন কাপড়টা সাইড দিয়ে লাগাবো যেন এই কাঁচা অংশ দেখা না যায় এবং সুতা যেন না ওঠে, সেই জন্য আমাদের এই ফোল্ডটা করা। এবার ফোল্ডের উপরে আঠা দিয়ে নিব। আমাদের আসলে খুব সহজ তৈরি করা এই ক্যাবিনেটটা। আমাদের উপকরণও তেমন কিছু লাগছে না, জাস্ট লাগছে ডেনিম কাপড়, হার্ডবোর্ড আর একটা হচ্ছে ইন্টারলাইনের জন্য কিছু কটন কাপড় লাগছে। হ্যাঁ, আমাদের এটা তৈরি করতে খুব একটা বেশি জিনিস, তাছাড়া আমাদের খরচও কিন্তু খুব কম হচ্ছে। খরচও খুব কম। এবার এটা মিডিলে রেখে এখানেও আমরা কোনো মাপ নিচ্ছি না, জাস্ট হচ্ছে আমরা চোখের আন্দাজে মিডিল করে দিলাম। মিডিলে হচ্ছে কাপড়টা দিয়ে দিয়েছি। ওকে, এবার এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা লাগিয়ে দিব এবং কাপড়টা লাগানোর সময় আমাদের একটু টান টান করে লাগাতে হবে যেন কাপড়টা লুজ না থাকে, ভেতরের কোনো অংশ যেন খোলা না থাকে। ইয়েস। সুন্দরভাবে টান টান করে আমরা লাগিয়ে দেব। এবং এখানে এসে কি এখন আমরা বাকি অংশটুকু কাপড় কেটে বাকি অংশটুকু কেটে আমরা ফোল্ড করে জয়েন্টে জয়েন্টে মিলাই দিব। ওকে, আমরা জাস্ট ফোল্ডের জন্য একটু জায়গা রেখে এখানে চাইলে তো আমরা না কেটে হচ্ছে উপর পাশে আঠা দিয়ে লাগিয়ে নিতে পারি। সেক্ষেত্রে এখানে যদি ফোল্ড না করি আমরা, সেক্ষেত্রে ওই কাঁচা অংশটা দেখা যাবে এবং সুতা ওঠার সম্ভাবনা আছে, ওটা দেখতে খারাপ লাগবে। এখানে ফোল্ড করে দিলে এখানে এই যে কাপড়ের মাথাটা সেটা ভিতরে চলে গেল, এখানে আর কাঁচা অংশ দেখার কোনো সম্ভাবনা নেই এবং কাপড়ও এখানে সুন্দর করে আমাদের মিলাইতে হবে এই ফোল্ডের সাথে এই ফোল্ড, যেন খুব সুন্দর একটা স্মুথিং ফিনিশিং হয়, যেন বোঝা না যায় যে এখানে আমরা হচ্ছে দুটো কাপড় জোড়া লাগিয়েছি। সেটা আর কি। এবার এই জয়েন্টের অপোজিট পাশে আঠা দিয়ে নিব, কারণ এদিকে আঠা নেই। আঠাটা দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে যেন আঠাটা বাইরে উঠে না আসে। ওকে, এবার আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিব। এবং এই জয়েন্টটা সব সময় আমরা এই ক্যাবিনেটের ছোট সাইডটাতে দিব, কারণ এটা
এটা যেহেতু সামনে এইভাবে থাকবে, এটা সাইডে পড়ে যাবে, এটা দেখা যাবে না। ওকে। এবং জয়েন্টটাও খুব সুন্দরভাবে করব যেন দেখা না যায়। এবার ভিতর দিয়ে বাড়ি দিয়ে দিলাম, জয়েন্টের উপরে সুন্দর করে বাড়ি দিয়ে দিতে হবে যেন ফুলে না থাকে। আচ্ছা, আমরা যে দুধ আঠাটা ব্যবহার করছি এটা আসলে ব্যবহার করা কতটা সেফ? সেক্ষেত্রে হাতের কোনো ক্ষতি না হওয়ার না সম্ভাবনা এটা রয়েছে এটা কিনা? হাতের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, বরং সলিউশন আঠাটা ব্যবহার করতে গেলেই হাতের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এটা, কিন্তু দুধ আঠাটা হাতের সাথে লাগার কোনো সম্ভাবনা থাকে না। ওকে। এবং এটার কোনো ক্ষতিকারক দিকও নেই। আমরা তো অনেক দিন ধরে ব্যবহার করছি, আর আমরা অনেক সময় খালি হাতেও এটা ব্যবহার করি, কখনো দেখি নাই আচ্ছা। যে এটার কোনো সাইড ইফেক্ট হতে। 1/2 ইঞ্চি রেখে ফোল্ডের জন্য চতুর্দিক থেকে কাপড় কেটে ফেলবো। 1/2 ইঞ্চি জাস্ট রাখছি আমরা যেন এটা পরে বোর্ডের সাথে হ্যাঁ, আঠা দিয়ে লাগাতে পারি। আমরা আঠা দিয়ে লাগাতে পারি। ওকে। এবার ভিতর পাশেও আমরা 1/2 ইঞ্চি পরিমাণ রেখে চতুর্দিক দিয়ে কাপড়টা কেটে ফেলবো। এটাও সুন্দর করে চতুর্দিক দিয়ে কেটে নিয়েছি। এখানে আসলে আমরা কোনো মাপ নিচ্ছি না না, না জাস্ট এখানে নিজের ইচ্ছা এখানে মতো নিজের কেটে ইচ্ছা নিচ্ছি। মতো আমরা কেটে নিচ্ছি। জাস্ট 1/2 ইঞ্চি পরিমাণ রাখছি, চোখের আন্দাজে 1/2 ইঞ্চি পরিমাণ রাখলেই এনাফ। এবার তলাটা আমরা ফোল্ড করে নিব। ফোল্ড করার সময় একটু টান টান করে ফোল্ড করতে হবে। আচ্ছা। আমাদের সাইডে যে কোণাগুলো আছে কেঁচি দিয়ে জাস্ট কেটে আমরা দেব। এটা ফোল্ডিং এর পর হচ্ছে নিচের অংশটা লাগাবো। নিচের অংশটা লাগাবো, হালকা করে বাড়ি দিয়ে নিলাম। এবার ভিতরের যে অংশগুলো আছে আমরা এই অংশগুলো ফোল্ড করে দিব। ফোল্ডের সময় সবসময় লক্ষ্য রাখতে হবে ফোল্ডটা যেন টান টান হয়, ফোল্ডটা যেন একদম বোর্ডের সাথে মিশে যায়, কোনোভাবেই যেন এটা দেখা না যায়। হ্যাঁ, এই জায়গাগুলো একটু কেটে দিব, তাহলে ফোল্ডটা আমাদের সুন্দর হবে। এই দুইটা জায়গা, তাহলে বোর্ডের সাথে একদম মিশে যাবে। আর এর আগে আমরা যেটা করেছি এটা তো হচ্ছে এটার ইনারটা, আমরা এটা দুইটা লেয়ারে করছি। দুইটা লেয়ারে করছি, এবার ইনারটা এর মধ্যে বসে যাবে। ওকে। চতুর্থ সাইডে হাতুড়ি দিয়ে একটু বাড়ি দিয়ে শক্ত করে বসিয়ে দেব। ইনারটা যখন ভিতরে দিব সেক্ষেত্রে কি আমরা ইনারের চারপাশে কি আবার আঠা লাগিয়ে নিব? হ্যাঁ, চতুর্পাশে আঠা লাগিয়ে নেব। এবার যে তলা, আরেকটা তলা আছে, এদিকে যে কাঁচা অংশটা আছে এদিকে আঠা দিয়ে এই তলাটা বসিয়ে দিব যেন কাঁচা অংশটা দেখা না যায়। আচ্ছা। এবার এটাতেও আমরা আঠা দিয়ে নিব। এবার সুন্দর করে এটা পিছনে বসিয়ে দেব। এবার যে কাঁচা অংশটা ছিল বোর্ড দেখা যাচ্ছিল, এবার আর বোর্ড দেখা যাবে না। ভাইয়া অসাধারণ হয়েছে। এটা তো জাস্ট এখন আমরা এটার ভিতর দিক দিয়ে দিব। হ্যাঁ, এটা আচ্ছা। আমাদের উপরের অংশ কমপ্লিট। এবার ভিতরে যে কাঁচা অংশটা দেখা যাচ্ছে, বোর্ডটা দেখা যাচ্ছে, এটা ভিতরে বসাই দিলে, আঠা দিয়ে বসিয়ে দিলে তারপর আমাদের আমাদের এটা হচ্ছে কমপ্লিট ক্যাবিনেট হয়ে যাবে। কমপ্লিট। ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।